প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার উপস্থিত স্নেহের ছাত্রীদের, যারা আমার ছাত্রী তপদিদির ছাত্রী, প্রত্যেককে সাদর সম্ভাষণ জানাই। আজ যে প্রাক্তনীরা এই বিদ্যালয়ে পুনর্মিলন উৎসবে যোগ দিয়েছে, এটা খুব আনন্দের ব্যাপার। 50 বছরের অনুষ্ঠানে এই প্রাক্তনীদের একটা অ্যালামনি তৈরি করার জন্য আমি আবেদন রেখেছিলাম, কিন্তু সেই আবেদনে কেউ কর্ণপাত করেনি, কারণ আমি নিজেই তো তখন নতুন, যার জন্য কি প্রাক্তন আমার বুঝে ওঠার আগেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিল। পরবর্তীকালে এটা নিয়ে কথা বললেও আমি এগোতে পারিনি, কারণ মেয়েরা আমার প্রতি একটা বিতৃষ্ণা রয়েছে। কারণ প্রধান শিক্ষিকা বড় মিস বড্ড বকেন, এবং সেটা তাদের ভাষায় হচ্ছে বড্ড মুখ করেন, যেটা আমার শুনতে খুব খারাপ লাগে। মুখ করা শব্দটার অর্থ ঝগড়া করা, কিন্তু ঝগড়া না, হ্যাঁ বকি, বকতে হয়। কেন বকতে হবে? আমার স্নেহের ছাত্রীরা যদি আমার কথা মতো চলে, বকতে হয় না, তাই না? তাহলে বকতে হয়েছে, এখনো হয়, পরবর্তীকালে যাতে না হয় তার চেষ্টা করি, কারণ আমার বকার দমক কমে আসছে বয়সের সাথে সাথে। এবার সেই কাজ করতে করতে আজ 2025 সালে হঠাৎ করে আমার প্রাক্তনী শ্রুতি দাস, আমার স্নেহের ছাত্রী, বিদ্যালয়ে এলো দেখা করতে টিচারদের সাথে। কথায় কথায় ওর কাছে জানতে পারলাম ও আমার কাছে আবেদন রাখছে, বড় মিস আমাদের ইউনিভার্সিটিতে রিউনিয়ন হয়, কলেজে রিউনিয়ন হয়, এবং আমি যে স্কুলে 11-12 পড়ছি সেখানেও রিউনিয়ন হয়, তাহলে আমার এই স্কুলে হবে না কেন? আমি লুফে নিলাম আবেদনটা, সঙ্গে সঙ্গে আমি বললাম তুমি করো, আমি আছি তোমার পিছনে, তুমি এগো, সমস্ত প্রাক্তনীদের জোগাড় করো। এবং তখন সদ্য প্রাক্তনী হায়ার সেকেন্ডারির ব্যাচ, অত্যন্ত প্রিয় ব্যাচ আমাদের, আমরা ওরম ব্যাচ আর পাবো বলে পরবর্তীকালে মনে হয় না। সহেলিদের ব্যাচ, সহেলি, অর্পিতা, রূপসা, তাদেরকে আমি আগে থেকে বলে রাখলাম যে এরকম কাজ হতে চলেছে, তোমরা থাকবে তো? সাথে সাথে হ্যাঁ ম্যাম। এবং এই যে একটা আবেগঘন জায়গা, এই যে একটা নস্টালজিক হওয়ার জায়গা, এই যে মঞ্চটা প্রাক্তনীদের তৈরি হলো, এটা কামনা করব স্থায়ী হোক, কেননা আমরাও প্রাক্তন হব শিক্ষিকা হিসাবে। আমরাও চাইবো আমার এই স্কুলকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার প্রাক্তনীরা এমন একটা জায়গা তৈরি করুক যেটা সমাজে অবদান রেখে যায়। আজকে যখন দেখা হচ্ছে ছাত্রীদের সাথে, জিজ্ঞাসা করছি, মুখ মনে আছে, হয়তো অনেকের নাম মনে নেই, তবুও কিছু জনের নাম আমি এখনো মুখস্থ বলে যেতে পারি, ওই ফার্স্ট পেজ থেকে বসে থাকার মতন করে, কারণ ওটা অভ্যেসের মধ্যে চলে এসেছে, রয়েছে এত বছরের শিক্ষকতা জীবনে। কিন্তু তবুও বলবো প্রাক্তনীদের কাছে আবেদন রাখবো, তোমরা প্রাক্তন নও, তোমরা জগদীশপুরের ছাত্রী, জগদীশপুর বালিকা বিদ্যালয়ে পড়ে গেছো। সেই যে ভালো লাগা, ভালোবাসা, প্রথম স্কুলে আসার যে আনন্দ, সেই আনন্দটাকে ধরে রেখে আবার যে তোমরা ফিরে এসেছো, এই জন্য আমরাও আনন্দিত। সবচেয়ে আনন্দিত আমার প্রাক্তন শিক্ষিকাবৃন্দ, তারা এসে তারা কি খুশি, তারা যে স্কুলকে কি প্রাণ দিয়ে ভালোবাসে সেটা দেখার মতো। আর অরিজিতা মিস গত 1 মাস ধরে আমার স্কুলে নেই, কারণ উনি একটা দায়িত্ব পালন করছে বিএলওর। আজকে এসে বলছে আমার হাঁপ ছেড়ে বাঁচলাম স্কুলটা এসে। তাহলে স্কুল আমাদের অক্সিজেন, শুধু বকি না, আমরা ভালোবাসি, ভালো খবরও নিই, ভালো কথাও বলি। এবং এই যে ভালো লাগার জায়গাটা তোমরা যে নিজেরাই নিজেদেরকে ফিরিয়ে নিয়ে এসেছো, এটার জন্য আমার অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। এবং আজ এখানে বসে তোমরা ভাবছো ওই মিসের কাছে পড়েছিলাম, ওই হেডমিস এরকম বলতে, কিন্তু না, আজকে দেখলাম সেই বাঁধনটা নেই, তোমরা সেটা কেটে এগিয়ে আসতে পেরেছো, এটাই আমার ভীষণ ভালো লাগছে। এটাই তো প্রাক্তনীদের বৈশিষ্ট্য, যে তারা তাদের অতীতের যে সেই ভয় ভাবটাকে কাটিয়ে, হ্যাঁ মিস ভালো আছেন, হ্যাঁ দিদি ভালো আছেন, এই যে ভালো লাগার খোঁজটা নিচ্ছে, এটাও আমাদের উৎসাহ পায় যে সত্যি আমরাও তো একদিন পড়িয়েছি এদেরকে। যত যাই হোক, তোমরা তো আমাদের স্নেহ বলতে সন্তান সম স্নেহের ছাত্রীরা। আর যখন 2004 সালের ছাত্রীরা এসে তপদিদির কাছে উপস্থিত হচ্ছে, তারা আমার কাছেও পরিচয় দিচ্ছে, হ্যাঁ আপনি মৈত্রী ম্যাডাম, আমরা শুনেছি আপনি এখন স্কুলের প্রধান শিক্ষিকা। আমি বললাম হ্যাঁ, ভালো নাম নেই, দুর্নাম। বলছি না মিস, এই জায়গাটা
সবাই ওরকম বলবে, কিন্তু আপনি তো আপনার জায়গায় আছেন, আপনি তো এখনের হেডমিস্ট্রেস, সেই জন্য আমরা তো এখন আপনাকেই মানব। মানে এখনের তখনের না, হেডমিস্ট্রেস একটা পদ, সেখানে কেউ একজন এসে বসে, তাকে ধরে রাখতে হয় স্কুলটা, এবং তার জন্য কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেটা ছাত্রীদের ভালো লাগে না। কিন্তু ভালো লাগার জায়গা তৈরি হয় যখন তারা স্কুলের গণ্ডিটা অতিক্রম করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, তখন ফিরে তাকালে বুঝতে পারে স্কুল জীবনটাই ছিল সবচেয়ে আনন্দের জায়গা। কেননা টিচারদের আমরা কলেজ জীবনে সেইভাবে কাছে পাই না, বা ইউনিভার্সিটিতেও কাছে পাই না, পাই একমাত্র স্কুল জীবনে। কারণ ক্লাসে মিসের কাছে আমার সমস্যার কথাটা যেমন বলি, ঝগড়ার কথাটা যেমন বলি, তেমনি আমি আমার ভালো লাগার কথাটাও তার কাছেই বলতে পারবো। তার থেকেই আমি স্নেহ পাবো, তিরস্কারও পাবো, এবং তিনি আমায় বুঝিয়ে শেখাতে পারবেন যে আমার কোনটা ঠিক আর আমার কোনটা ভুল। ঠিক ভুলের এই যে জায়গাটা ছোট থেকে তৈরি করে দেন, সেটা কিন্তু বিদ্যালয়ের শিক্ষিকারাই। সুতরাং পরবর্তী জীবনে এগোতে গিয়ে বিচার বোধটা যেটা তৈরি করার, সেটা কিন্তু স্কুল জীবনেই তৈরি হয়ে যায়। ভালো মন্দের দ্বন্দ্বটা যেটা আসে, আমি এটা করব না করব না, আমি এটা পারবো না পারবো না থেকেও করার বিচারে এগিয়ে যাওয়া, তাতে যে ছাঁকনির কাজটা, সেই ছাঁকনিটা কিন্তু তৈরি করে দেয় স্কুলের টিচাররা। সুতরাং স্কুল বেলাটা মেয়েবেলা, শৈশববেলা সবচেয়ে আনন্দের জায়গা। সেই আনন্দের জায়গাটায় ফিরে এসে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। আজকে যেমন আমার প্রাক্তনীরা বলছেন, আমরা দিদি ওই স্কুলে পড়েছি, আমরা এই স্কুলে তখন তৈরি হচ্ছে আসেনি, তখন মাধ্যমিকও ছিল না, কিন্তু আজ আমাদের তপতিদির জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিল্ডিংটা সোজা করে দাঁড়িয়ে রাখতে উনি সাহায্য করে গেছেন। মানে উনি তৈরি করে দিয়ে গেছেন। আমি তো এসেছি তৈরি করা বিল্ডিংয়ে, কিন্তু ওনাকে দাঁড়িয়ে তৈরি করছি। সুতরাং ওনার অবদান এখানে কেউ অস্বীকার করতে পারবেন না। ওনার ছাত্রীরা ওনাকে যে জায়গাটা রাখবেন, সেটা আমাকেও দিতে হবে, কারণ উনি আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন, চেয়ারটা, যে আমি এসেছি বসেছি সরকারি নিয়মে, কিন্তু এত বড় বিল্ডিংটাকে ওনার প্রচেষ্টায় এবং তৎকালীন যারা সমাজকর্মী ছিলেন, সমাজসেবী ছিলেন, তাদের প্রচেষ্টায় এটা দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকেও আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো। কারণ মেয়েরা আজ পড়তে আসতে পারছে, প্রথম অনুভূতিটা তাদের এই ক্ষেত্রেই হয়েছিল। বয়েজ স্কুলে যখন স্কুল ছিল, তখন মেয়েদের সংখ্যা বাড়ছিল, তখনই মেয়েদের সংখ্যা বাড়াতেই তাদের মধ্যে সেই চেতনা আসে যে আমরা তাহলে একটা গার্লস স্কুল করব। সেই গার্লস স্কুলকে 6 ক্লাস, 8 ক্লাস, 10 ক্লাস, 12 ক্লাস করে দিয়ে গেছেন আমাদের প্রাক্তন বর্তি, যার অবদান অনস্বীকার্য। এখানে এক একটা স্তম্ভ তার হাতে তৈরি। সুতরাং সেই স্তম্ভের ওপরেই বিদ্যালয় দাঁড়িয়ে আছে, এবং সেই বিদ্যালয়ের ছাদের তলায় দাঁড়িয়ে আমি কাজ করছি। আর তোমরা স্নেহের ছাত্রীরা এই যে মঞ্চটা আজ তৈরি করলে, এই মঞ্চ থেকেই আমাদেরকে ডেকে আনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে আগে আমি আরো বেশি ধন্যবাদ দেব শ্রুতি, এবং শ্রুতির সাথে সেই দিন যে মেয়েরা এসেছিল, সবার নাম ভুলে গেলে রাগ করবে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত উদ্যোক্তা শ্রুতি দিদি, শ্রুতি এবং শ্রুতি দিদি না থাকলে আজ এই জায়গাটায় দাঁড়ানো যেত